এই লেসনে আমরা শিখব যে কিভাবে ওডেক্সে লগ ইন করতে হয় আর লগ ইন করার পর আমরা কিভাবে আমাদের প্রোফাইল আপডেট করতে পারি। তো এজন্য আমরা ব্রাউজারটি ওপেন করার পর আমরা একটি নতুন ট্যাব নিয়ে নিচ্ছি এবং নতুন ট্যাব খুলে আমরা আমাদের ওডেক্সের ওয়েব অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি www.odex.com। দেন কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করছি। আমরা দেখতে পেলাম আমাদের সামনে ওডেক্সের ইন্টারফেসটি ওপেন হয়েছে। এখন এখানে উপরে ডান দিকে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, সাইন আপ আর লগ ইন। এই নামে সাইন আপ এই বাটনটি ক্লিক করে মূলত নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয়, যা আমরা পূর্ববর্তী লেসনে দেখিয়েছি। এখন আমরা লগ ইন এই আইকনটিতে ক্লিক করছি। এই আইকনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পেলাম আমাদের সামনে সাইন ইন অপশনটি চলে এসেছে, অর্থাৎ লগ ইন পেজটি চলে এসেছে। এখন এখানে আমরা ইউজার নেমটি দেব, যে ইউজার নেমটি আমরা ওডেক্স রেজিস্ট্রেশনের সময় ইউজ করেছিলাম। আমরা এখানে দিয়ে দিচ্ছি রাসেল 1617। দেন পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি যেটি আমরা রেজিস্ট্রেশন করার সময় ইউজ করেছিলাম, ঠিক একই পাসওয়ার্ড আমরা এখানে ইউজ করব। এখন আমরা সাইন ইন এই বাটনটিতে ক্লিক করছি। আমরা লগ ইন করার পর ওডেক্স অ্যাকাউন্টের ভেতরে প্রবেশ করলাম। দেন এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, আপলোড এবং ক্রিয়েট ইউর প্রোফাইল। আমরা দুটি অপশন এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমেই আমাদের যে জিনিসটি করতে হবে, আমাদের একটি ছবি আপলোড করতে হবে। আমরা আপলোড এই লিঙ্কটিতে ক্লিক করছি। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আমরা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি যে আপলোড ইউর পোর্ট্রেট, সিলেক্ট অ্যান ইমেজ ফাইল আন্ডার 5 MB ইন সাইজ। অর্থাৎ আমাদের একটি ছবি আপলোড করতে হবে যেটা 5 MBর নিচে হতে হবে এবং অ্যালাউড ফাইল টাইপস, অর্থাৎ সেই ইমেজ ফাইলটা হতে হবে জিপ ফরম্যাটে অথবা জেপিজি ফরম্যাটে অথবা জেপিইজি ফরম্যাটে অথবা পিএনজি ফরম্যাটে। তো আমরা অলরেডি একটি ফাইল তৈরি করে আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভে সেভ করে রেখেছি পিএনজি ফরম্যাটে। আপনারা ইচ্ছা করলে যে কোনো ফরম্যাট এখান থেকে আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারেন। চুজ ফাইল এই বাটনটিতে আমরা ক্লিক করছি। এই বাটনটিতে ক্লিক করার পর আমরা আমাদের নির্দিষ্ট লোকেশন থেকে ছবিটি সিলেক্ট করে দেব। আমরা ছবিটি আমাদের কম্পিউটারের ডেস্কটপে আমরা সেভ করে রেখেছিলাম। আমরা এখান থেকে এটি সিলেক্ট করে দেন ওপেন এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি আপলোড হচ্ছে। তো এখানে একটি জিনিস লক্ষণীয় যে আপনারা যে ছবিটি তৈরি করবেন সেই ছবিটির সাইজ হবে 100x100 পিক্সেল, অর্থাৎ উইডথ হবে 100 পিক্সেল এবং হাইট হবে 100 পিক্সেল। তো আমরা এখানে একটি ব্ল্যাঙ্ক ছবি তৈরি করে আপাতত আপনাদের দেখাচ্ছি। দেন ছবি আপলোড সম্পন্ন হওয়ার পর আমরা ক্রিয়েট ইউর প্রোফাইল এই বাটনটিতে ক্লিক করছি। এই বাটনটিতে ক্লিক করার পর আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি যে ডিসপ্লে নেম অ্যাজ রাসেল মাহমুদ, শো ইউর ফুল নেম। এটি ডিফল্ট অবস্থায় সিলেক্ট করা আছে।
আর আরেকটি অপশন দেখতে পাচ্ছি যে রাসেল এম, অর্থাৎ শর্ট নেম এই ফরম্যাটে আছে, শো ইউর ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট ইনিশিয়াল। অর্থাৎ আমরা যদি চাই যে ডিসপ্লে করতে আমাদের পুরো নামটি, সেটিও ডিসপ্লে করতে পারি, অথবা আমরা যদি চাই যে আমরা আমাদের পুরো নাম ডিসপ্লে করতে চাচ্ছি না, আমাদের শর্ট নেম ডিসপ্লে হবে, আমরা সেটিও নির্বাচন করে দিতে পারি। যাই হোক, আমরা ডিফল্ট যেটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে রাখলাম। দেন এখানে আমাদের টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার সময় অবশ্যই একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন ধরনের কাজের জন্য আমরা আমাদের প্রোফাইলটি আপডেট করছি। অর্থাৎ আমরা যদি ডাটা এন্ট্রির কাজের জন্য আমাদের প্রোফাইল আপডেট করি, আমাদের টাইটেলটি সেই অনুযায়ী দিতে হবে এবং হাইলাইটেড করতে হবে। আমরা যদি ওয়েব ডিজাইনের কাজের জন্য আমাদের প্রোফাইলটি আপডেট করি, তো সেই ওয়েব ডিজাইনের কার্য উপযোগী করে আমাদের প্রোফাইলটি আমাদের আপডেট করতে হবে। আমরা যদি গ্রাফিক ডিজাইনের কোনো কাজের জন্য আমাদের প্রোফাইলটি আপডেট করে থাকি, তো গ্রাফিক ডিজাইন রিলেটেড টাইটেল এবং এই অনুযায়ী আমাদের অবজেক্টিভটি খুব সুন্দর করে সাজাতে হবে। তো সাপোজ আমরা এখন ডাটা এন্ট্রির জন্য, অর্থাৎ ডাটা এন্ট্রির কাজের উপযোগী করে আমরা আমাদের প্রোফাইলটি আপডেট করতে চাচ্ছি, এজন্য আমরা সেই অনুযায়ী আমাদের টাইটেলটি হাইলাইটেড করতে চেষ্টা করছি। তো সাপোজ আমরা এখানে টাইটেলে লিখে দিচ্ছি ডাটা এন্ট্রি এক্সপার্ট। আমরা টাইটেলে লিখে দিলাম ডাটা এন্ট্রি এক্সপার্ট। দেন অবজেক্টিভ। এখন আমাদের সময় অপচয় রোধ করার জন্য আমরা একটি অবজেক্টিভ অলরেডি কম্পিউটারে তৈরি করে সেভ করে রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের অবজেক্টিভ এখানে ইউজ করতে পারেন, তবে একটি জিনিস অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার অবজেক্টিভটি অবশ্যই সাজানো গুছানো এবং সুন্দর হতে হবে। কারণ কোনো এমপ্লয়ার যখন আপনাকে কাজ দেবে, সে তখন এই অবজেক্টিভ এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয় আছে সে সম্পর্কে খুব ভালো করে জেনে শুনে আপনাকে কাজের জন্য সিলেক্ট করবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটারের ডেস্কটপে, সেখানে অবজেক্টিভ এই ফাইলটি ওপেন করছি। আমরা জাস্ট এই ফাইলটিকে কপি করে, এই টেক্সটটুকু কপি করে আমরা অবজেক্টিভ এই অংশে নিয়ে পেস্ট করে দিলাম। এখানে আমরা লিখেছি I am a dedicated and constant worker. Over the past 2 years, I have experienced to use my skills and hardworking ability in data entry jobs to benefit my employer and be of service of others. Though these experiences, I can now proudly say that I have enough knowledge in performing several tasks, particularly in data entry and copy pasting jobs. অর্থাৎ কপি পেস্টিং জবটা ডাটা এন্ট্রির আন্ডারেই পড়ে, এজন্য আমরা এই অংশটুকু এখানে ইনক্লুডেড করেছি। আপনারা আপনাদের মনের মতো করে সুন্দর করে সাজিয়ে এখানে অবজেক্টিভ লিখে নেবেন। তো এখন আমরা পরবর্তী স্টেজে চলে আসি। আমরা এখন এখানে আওয়ারলি রেট দেব। আওয়ারলি রেট আমাদের কত, অর্থাৎ পার আওয়ার আমরা কাজের জন্য কতটুকু ডিমান্ড করব। তো প্রাইমারি অবস্থায় আমাদের রেট একটু কম দেওয়াই ভালো, কারণ কাজ পেতে একটু সুবিধা হবে। তো প্রাইমারি অবস্থায় আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি $2। আমরা চাচ্ছি যে প্রাইমারি অবস্থায় $2 থাক আওয়ারলি রেট আমাদের। দেন এখান থেকে আমাদের ইংলিশ লেভেল সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা ইংরেজিতে কতটুকু দক্ষ। তো আমরা ইংলিশ লেভেল, এখানে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইংরেজি কতটুকু জানি। তো সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম যে
ফ্লুয়েন্ট রিটেন ইংলিশ অ্যান্ড গুড ভার্বাল ইংলিশ, অর্থাৎ আমরা ফ্লুয়েন্টলি ইংরেজি লিখতে পারি আর ভালো ইংলিশ বলতে পারি। আমরা এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখন আমরা প্রাইমারি রোল সিলেক্ট করে দেব। আমরা প্রাইমারি রোল এই অংশের এই আইকনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ডিফল্ট অপশন আছে। আমরা এখান থেকে, যেহেতু আমরা ডাটা এন্ট্রির কাজের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ডাটা এন্ট্রি প্রফেশনাল এটি সিলেক্ট করে দিলাম। দেন আমাদের জব ক্যাটাগরিজ অফ ইন্টারেস্ট, অর্থাৎ কোন কোন ধরনের কাজ করতে আমরা আগ্রহী সেটি আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমরা অ্যাড জব ক্যাটাগরিজ দ্যাট অ্যাপ্লাই টু ইউ এই লিঙ্কটিতে ক্লিক করছি। আমরা এখান থেকে কোন কোন ক্যাটাগরির কাজে পার্টিসিপেট করতে চাই তা সিলেক্ট করে দিতে পারি। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা 10টি ক্যাটাগরি অন্তত আমরা সিলেক্ট করতে পারবো, এর বেশি আমরা পারবো না। সিলেক্ট আপ টু 10 ক্যাটাগরিজ। আমরা এখান থেকে সাপোজ সিলেক্ট করে দিচ্ছি ওয়েব ডিজাইন, টেকনিক্যাল রাইটিং, কপি রাইটিং, ব্লগ অ্যান্ড আর্টিকেল রাইটিং, ওয়েবসাইট কন্টেন্ট। যেহেতু আমরা ডাটা এন্ট্রির কাজে বেশি অংশগ্রহণ করতে চাচ্ছি, ক্রিয়েটিভ রাইটিং। এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম ডাটা এন্ট্রি, আমাদের মেইন যে চাহিদা সে চাহিদা অনুযায়ী, অর্থাৎ আমরা ডাটা এন্ট্রির কাজে ইন্টারেস্টেড। তো ডাটা এন্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা এসইও সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করলাম। আমরা এখান থেকে লগো ডিজাইন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেন আমরা সেভ ক্যাটাগরিজ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাটাগরিগুলি অলরেডি সেভড হয়ে গিয়েছে। আমরা পরবর্তীতে ইচ্ছে করলে এডিট ক্যাটাগরিজ এখানে গিয়ে আমরা আমাদের ক্যাটাগরিগুলি পরিবর্তন করে নিতে পারি আমাদের ইচ্ছে মতো। তো দেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রোফাইল ভিজিবিলিটি, এখানে এভরিওয়ান ডিফল্ট অবস্থায় সিলেক্টেড আছে। এখানে সাইডে আমরা একটি নোট দেখতে পাচ্ছি যে এনিওয়ান ক্যান সি ইউর প্রোফাইল হোয়েদার অর নট দে আর লগড ইনটু ওডেক্স, অর্থাৎ এই অবস্থায় যদি সিলেক্ট করা থাকে যে কোনো কেউ আমার প্রোফাইল দেখতে পারবে আমাদের ওডেক্সে সেই লগ ইন করার পরেও এবং লগ ইন করা ছাড়াও। এছাড়াও এখানে আরও বিভিন্ন অপশন আছে যে ওডেক্স ইউজার্স অনলি, অর্থাৎ আমরা এই অপশনটি সিলেক্ট করে দিলে শুধুমাত্র ওডেক্স ইউজাররাই আমার প্রোফাইল দেখতে পারবে, প্রোফাইলের বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবে। আমরা যদি হিডেন এই অবস্থায় রাখি তাহলে এমপ্লয়ার্স ক্যান সি ইউর প্রোফাইল, অর্থাৎ এমপ্লয়ার্স আমার প্রোফাইল দেখতে পাবে শুধু অনলি ইফ ইউ হ্যাভ অ্যাপ্লাইড টু দেয়ার জব। আমি যদি কোনো এমপ্লয়ারের কাজে অ্যাপ্লাই করি দেন সে কেবল তখনই আমার প্রোফাইল দেখতে পাবে। তো যাই হোক, আমরা ডিফল্ট অবস্থায় যেটি আছে সেটিতেই আমরা আপাতত রেখে আমরা সেভ প্রোফাইল অ্যান্ড কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে ইউর প্রোফাইল কমপ্লিটনেস, এখানে আমাদের অলরেডি 30% প্রোফাইল কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা অলরেডি 30% প্রোফাইল কমপ্লিট করে ফেলেছি 100%-এর মধ্যে। তো পরবর্তী লেসনে আমরা দেখব যে কিভাবে অ্যাড এ স্কিল এই লিঙ্কটিতে ক্লিক করে আমরা আমাদের স্কিল অ্যাড করে আমরা আমাদের প্রোফাইল আপডেট করতে পারি আরও 10%।